সারাদিন বাংলা টিভির পক্ষ থেকে আমরা এখন এসে পৌঁছেছি পশ্চিমবঙ্গের জনপ্রিয় মন্ত্রী শ্রী সাধন পাণ্ডের বাড়িতে। আজকে বিজয়া দশমী। প্রথমেই মন্ত্রীকে আমরা আমাদের টিভি চ্যানেলের পক্ষ থেকে শুভ বিজয়ার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দাদা, শুভ বিজয়া। আজকে বিজয়া দশমী, পুজো কীভাবে কাটালেন সেটা একটু যদি বলেন। সবাইকে, পশ্চিমবঙ্গের সবাইকে, মা বোন ভাই বয়োজ্যেষ্ঠ মানুষ সবাইকে জানাই বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। এবার পুজোটা খুব মনোমতো কাটল। বহু মানুষ বেরোতে পারেনি, অনেক রেস্ট্রিকশন ছিল, কিন্তু রেস্ট্রিকশনটা প্রত্যেকের স্বাস্থ্যের জন্য। বয়োজ্যেষ্ঠ মানুষরা যখন বেরোয়নি তখন তাদের স্বাস্থ্যের জন্য এটা উপকার দরকার ছিল। এই তো পুজো কেটে গেল। এই পুজোর পর যাতে আমাদের ভাইরাস বা অন্য কিছু না ছড়িয়ে যায়, আপনারা অসুস্থ না, সরকার এবং হাইকোর্ট ব্যবস্থা নিয়েছে। সেই ব্যবস্থা আমরা সমর্থন করি। আমরা হয়তো আনন্দে কাটাতে পারলাম না, যদি এই সংক্রমণ যদি কমে যায়, আমরা জানি না ডিসেম্বরের মধ্যে যদি নভেম্বরের মধ্যে কমে যায়, তাহলে ক্রিসমাসটা আমরা খুব ভালোভাবে এনজয় করতে পারি। তো মায়ের পুজো, উমা এসেছিলেন পৃথিবীতে, আবার উমা চলে যাবেন। তো এই কটা দিন আমাদের ভাইয়েরা বোনেরা আনন্দে কাটাবে, কিন্তু আনন্দের সঙ্গে আমাদের যে প্রবণতা ছিল হাজার হাজার মানুষ গ্রাম থেকে আসে, তারা এবার আসতে পারে ট্রেন বন্ধ এই অসুবিধা। তো সবাই মেনে নিয়েছে যে আসছে বার আবার। ঠিক। আমরা কাল আপনাদের বাড়ির পুজো, অনেক দিনের পুজো, সেখানে গেছিলাম, আজকেও যাব। তো এই বাড়ির পুজো সম্বন্ধে আপনি বলবেন একটু, কত বছরের পুজো, কত জেনারেশন ধরে পুজো চলছে, আর কারা কারা এই পুজো এখন এই সম্পাদিত করে? দেখুন, আমার বাড়ির পুজোটা 150 বছর। আমার এই পুজোটা, আমাদের বাড়ির পুজোটা হতো আগে যশোর। আমার বীরেশ্বর পাণ্ডে, মৃত্যুঞ্জয় পাণ্ডে, তারা যশোরে। তো যশোরে আমার কাছারি বাড়িটারি ছিল। তো যখন স্বাধীনতার সময় আমরা চলে আসি, তার পূর্বেই আসি, একবার খালি পুজোটা বন্ধ ছিল আমার বাড়ি। সেটা হলো যখন কলকাতায় বোমা পড়ল। কলকাতায় যখন বোমা পড়ল, আমার ঠাকুরদাদা তখন এই পুজোটাকে নিয়ে যায় বেনারসে আমার একটা ধর্মশালা আছে, বীরেশ্বর পাণ্ডে ধর্মশালা। সেই ধর্মশালাতে পুজো চলছে এবং সেই পুজো এখনও চলছে। মানে পুজো স্টার্ট করলে বন্ধ করা যায়। তাই বেনারসে বদুলিয়াতে আমার বীরেশ্বর পাণ্ডে ধর্মশালা, সেখানেও পুজো, আমার বাড়িতে, আমাদের বাড়িতে পুজো। আমার দাদা মানিক পাণ্ডে, তিনি ট্রাস্টি, তিনি দেখছেন। আমরা সবাই মিলে তার সঙ্গে। এই বাড়িটার কি কোনো বিশেষ নাম আছে, পুজো বাড়ি? না এই পুজো বাড়িটার কোনো বিশেষ নাম আছে বাড়িটার, বা আপনাদের এই পাণ্ডে পরিবারের পুজো এইভাবে এটা পরিচিত? দেখুন, কোনো নামকরণ কিছু করি, আমার সিম্পল ব্যাপার। আমরা আমাদের বাড়িতে নিজস্বভাবে বাড়ির মহিলারাই ভোগ রান্না করে, ঠাকুরের যে ভোগ হয় সব কিছু বাড়ির মহিলারাই রান্না করে। তো একটা ট্র্যাডিশনাল পুজো। অনেক মানুষ চলে গেছে, আমার বাবা কাকা এরা সব চলে গেছে পৃথিবী। তো এখন আমাদের উপর দায়িত্ব পড়েছে, আবার আমাদের ইয়ংস্টাররা তৈরি হচ্ছে, ট্র্যাডিশনটা ক্যারি আউট। দর্শকদের উদ্দেশ্যে আপনার শুভেচ্ছা বার্তা এবং আমাদের চ্যানেলের সম্বন্ধে আপনার কী অভিজ্ঞতা? আপনাদের নতুন চ্যানেল আপনারা করছেন, আমার মনে হয় অনেক মানুষকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারছেন। আর দর্শকদের বলবো যে এই বাংলার মানুষকে চিন্তা করতে হবে যে কীভাবে রাজ্যটা চলবে। রাজ্যটা একটা স্টেবল হাতে চলে, ইনস্টেবিলিটি হলে সবাই কষ্ট। সেই জন্যে আশা করব যারা রয়েছেন তারা আমাদের আরও বেশি সুযোগ দেবেন, কাজ করার সুযোগ দেবেন। ভুল ত্রুটি তো মানুষ মাত্রই, ভুল ত্রুটি তো হতেই পারে। ভুল ত্রুটি যাতে না হয়, যারা ভুল ত্রুটি করবে তাদের সংশোধন করতে হবে। অতএব এগিয়ে যাওয়ার পথে
কোনো বাধা নেই, পশ্চিমবঙ্গে কোনো বাধা নেই। আমরা আমাদের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে একটি পুজো উপলক্ষে এবং ওনার বাড়ির পুজো উপলক্ষে একটি স্মারক দিচ্ছি। এই স্মারকটি আশা করি উনি রাখবেন এবং আমাদের এই পুজোর ব্যাপারে আমরা দুটি বাড়িকে আমরা বিশেষভাবে তুলনে, একটি এই পাণ্ডে বাড়ির পুজো এবং আরেকটি শোভাবাজার রাজবাড়ির পুজো, এই দুটোকে আমরা বিশেষ স্মারক দিয়ে সম্মান জানাচ্ছি। সারাদিন বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং মন্ত্রী শ্রী সাধন পাণ্ডেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। নমস্কার।